পেপার সেক্টরের একটা অন্যতম কোম্পানি যার নাম হচ্ছে সেঞ্চুরি টেক্সটাইলস অ্যান্ড ইন্ডাস্ট্রিজ লিমিটেড। তো সেঞ্চুরি টেক্সটাইলসের হচ্ছে আমরা ফান্ডামেন্টালসটাকে নিয়ে অ্যানালিসিস করব, দেখব যে কোম্পানিটা ফান্ডামেন্টালি কতটা সাউন্ড রয়েছে। তো কোম্পানিটা এখন ট্রেড করছে 2841 টাকা 60 পয়সায় এখন ট্রেড করছে। আমরা যদি চলে যাই কোম্পানিটার মার্কেট ক্যাপিটালাইজ হচ্ছে অ্যাপ্রক্স 31,000 কোটি টাকার মার্কেট ক্যাপিটালাইজ, অর্থাৎ এই কোম্পানিটাকে আমরা মিড ক্যাপ টাইপের কোম্পানি হিসাবে কনসিডার করতেই পারি। তো কোম্পানিটার পি রেশিও আছে 490.19 হচ্ছে পি রেশিও। এবং আমরা যদি কোম্পানিটার যদি চলে যাই 52 উইক হাই 2936 টাকা 45 পয়সা হচ্ছে 52 উইক হাই, এবং কোম্পানিটার আমরা যদি 52 উইক লো চাই 1046 টাকা 45 পয়সা হচ্ছে 52 উইক লো। তো কোম্পানিটা এখন ট্রেড করছে 2841 টাকা 60 পয়সায় এখন ট্রেড করছে। তো কোম্পানিটার একদিনের পারফরমেন্স দিয়েছে 2%-এর মতন নেগেটিভ রিটার্ন জেনারেট করেছে একদিনে। 5 দিনের পারফরমেন্স করেছে 3.5%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 5 দিনে। 1 মাসের পারফরমেন্স করেছে 22%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 1 মাসে। আমরা যদি চলে যাই 6 মাসে হচ্ছে 70%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 6 মাসে। 1 জানুয়ারি থেকে পারফরমেন্স করেছে 122% পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 1 জানুয়ারি থেকে। আমরা যদি চলে যাই 1 বছরে, তো 1 বছরে পারফরমেন্স করেছে 165%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 1 বছরে। তো ন্যাচারাল ব্যাপার, আমরা জানি যে শর্ট টার্মে সেভাবে ওয়েলথ ক্রিয়েট হয় না স্টক মার্কেট থেকে, যত লং খেলবেন স্টক মার্কেটে তত হচ্ছে ওয়েলথ ক্রিয়েট হয়। বাট এই কোম্পানিটা কিন্তু শর্ট টার্মে অর্থাৎ 1 বছরে কিন্তু হিউজ ওয়েলথ ক্রিয়েট করে দিয়েছে শেয়ার হোল্ডারদের, আমরা এইটুখানি বলতে পারি। 100% মানে ইনভেস্টমেন্ট ডবল, তো ইনভেস্টমেন্টকে কিন্তু ডবলের অনেকটাই বেশি করে দিয়েছে 1 বছরে অর্থাৎ শর্ট টার্মে। তো এখন দেখার বিষয় কোম্পানিটা কি লং টার্মে ভালো পারফরমেন্স করেছে, লং টার্মে কি শেয়ার হোল্ডারদের ওয়েলথ ক্রিয়েট করে দিয়েছে, সেটাই কিন্তু এখন আমাদের দেখার বিষয়। তাহলে আমরা চলে যাচ্ছি 5 বছরের চার্ট প্যাটার্নে। তো 5 বছরে পারফরমেন্স করেছে 229%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 5 বছরে। তো 5 বছরে কিন্তু এইটুকুনি বলতে পারি 3 গুণের কিন্তু অনেকটাই বেশি করে দিয়েছে 5 বছরে। তো 5 বছরে কিন্তু একটা ডিসেন্ট টাইপের পারফরমেন্স করেছে, হিউজ ওয়েলথ ক্রিয়েট করে দিয়েছে শেয়ার হোল্ডারদের, আমরা এইটুকুনি বলতেই পারি। এইবারে আমরা চলে আসছি ম্যাক্সিমাম চার্ট প্যাটার্নে। তো ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন হিসাবে পারফরমেন্স করেছে 6569%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে অল টাইম ম্যাক্সিমাম। তো কোম্পানিটা লিস্টেড হয়েছে 1999-এ, তাহলে 1999 থেকে এখনও অবধি রিটার্ন জেনারেট করেছে 6569%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে অল টাইম ম্যাক্সিমাম। তো ম্যাক্সিমাম চার্ট প্যাটার্নটা লেফট টু রাইট ওপরের দিকে মুভ করছে, তো সেই হিসাবে কিন্তু একটা ডিসেন্ট টাইপের চার্ট প্যাটার্ন হিসাবে আমরা কনসিডার করতেই পারি। যেহেতু কোম্পানিটা একটা মিড ক্যাপ টাইপের কোম্পানি, তো সেই কারণে আপনাদের রিটার্ন যেরকম হিউজ দেবে সেরকম কিন্তু বড় বড় কারেকশনস হবে। তো এইসব জায়গাগুলো যদি এক্স্যাক্টলি ক্যালকুলেশন করে দেখেন দেখতে পাবেন খুবই বড় বড় কারেকশনস রয়েছে। তো স্টকটার নেচারই এরকম, যেহেতু কোম্পানিটা একটা মিড ক্যাপ টাইপের কোম্পানি। তো এখন এবারে আমাদের দেখার বিষয় কোম্পানিটার ব্যালেন্স শিট কতটা সাউন্ড রয়েছে। তাহলে আমরা চলে যাচ্ছি কোম্পানিটার ব্যালেন্স শিটে। আমরা চলে আসলাম কোম্পানিটার হচ্ছে ব্যালেন্স শিটে। আমরা ডেটা পাচ্ছি কবে থেকে, আমরা ডেটা পাচ্ছি 2017 থেকে আমরা ডেটা পাচ্ছি। আমরা ডিরেক্টলি চলে যাব কোম্পানিটার হচ্ছে রিজার্ভ অ্যান্ড সারপ্লাসে। চলে আসলাম রিজার্ভ অ্যান্ড সারপ্লাসে। প্রথমে ছিল 2370, তারপরে গ্রো করে 2634, তারপরে 3182, 3368, 3393 পরপর গ্রো করছে, তারপরে হচ্ছে 3607, 3775, তারপরে হচ্ছে 3867। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে পরপর কিন্তু গ্রো করছে। তাহলে আমরা কি বুঝতে পারছি, রিজার্ভ অ্যান্ড সারপ্লাসের মধ্যে কনসিস্টেন্সিও রয়েছে প্লাস কিন্তু গ্রোথ রয়েছে। এটা কিন্তু কোম্পানির ক্ষেত্রে একটা পজিটিভ সাইন। তো এটা থেকে একটা আমরা ওভারভিউ পেতে পারি নেট প্রফিটের মধ্যেও কনসিস্টেন্সি প্লাস গ্রোথ থাকার পসিবিলিটিস অনেক অংশে রয়েছে। তার কারণটা কি, নেট প্রফিটের কিছু অংশ রিজার্ভ অ্যান্ড সারপ্লাসে ট্রান্সফার হয়। তো ওভারঅল ভিউটা আমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে কোম্পানিটার প্রফিট অ্যান্ড লসে গেলে। তো প্রফিট অ্যান্ড লসে গেলে ক্লিয়ার হয়ে যাবে নেট প্রফিটের মধ্যে কতটা কনসিস্টেন্সি রয়েছে, কতটা গ্রোথ রয়েছে। তো এখন রিজার্ভ অ্যান্ড সারপ্লাস রয়েছে 3867 কোটির রেঞ্জে, আমরা এইটুকুনি বলতেই পারি। এইবারে আমরা চলে যাব বোরিংয়ে। তো বোরিংয়ের অবস্থান দেখি, তাহলে চলে আসলাম লং টার্ম বোরিং। প্রথমে ছিল 3126, তারপরে সেটা কমে হচ্ছে 2392, তারপরে সেটা কমে 702, তারপরে সেটা কমে 550,
তারপরে আবার বেড়ে 865, তারপরে হচ্ছে আবার কমে হচ্ছে 382, তারপরে আবার স্লাইটলি জাম্প করে 399, তো এখন আবার অনেকটাই বেড়ে 2356। তো লং টার্ম বোরিং কি থাকা ভালো না খারাপ? যদি বলেন এক কথায় খারাপ। তো লং টার্ম বোরিং থাকা মানে কোম্পানির এক্সট্রা বার্ডেন থাকে ইন্টারেস্ট পে করার ব্যাপারে, এটুকুনি কিন্তু মাথায় রাখবেন। যদি কোম্পানির লং টার্ম বোরিংকে যদি সঠিকভাবে ইউটিলাইজ করে নেট প্রফিটের মার্জিনটা বাড়াতে পারে, তাহলে লং টার্ম বোরিং ঠিকঠাক আছে, আমরা এটুকুনি কনসিডার করতে পারি। তো কোম্পানিটার প্রফিট অ্যান্ড লসে গেলে ক্লিয়ার হয়ে যাবে যে কোম্পানি লং টার্ম বোরিংকে সঠিকভাবে ইউটিলাইজ করে নেট প্রফিটের মার্জিনটা বাড়াতে সক্ষম কিনা। তো এখন লং টার্ম বোরিং রয়েছে 2356 কোটির রেঞ্জে, আমরা এইটুকুনি বলতেই পারি। এবারে আমরা চলে যাচ্ছি কোম্পানিটার হচ্ছে শর্ট টার্ম বোরিং। তো শর্ট টার্ম বোরিং চলে আসলাম 1588, 1463, 234, 8, 934, 639, 126। তো শর্ট টার্ম বোরিং হচ্ছে ফ্ল্যাকচুয়েটিং ম্যানারে থাকে, প্রতি বছর আপস অ্যান্ড ডাউনস করে। তো আমরা শর্ট টার্ম বোরিংয়ের থেকে বেশি যেটা গুরুত্ব দিই সেটা হচ্ছে লং টার্ম বোরিংকে। তো লং টার্ম বোরিং হচ্ছে 2356 কোটির রেঞ্জে, আর শর্ট টার্ম বোরিং রয়েছে 126 কোটির রেঞ্জে। এইবারে আমরা চলে যাব কোম্পানিটার হচ্ছে ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্টে। দেখি ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্টের অবস্থান কীরকম। 89, তারপরে 250, 59, 119, 125, 66, 151, 402। তো ওভারঅল আমরা এই ব্যালেন্স শিটটাকে কিন্তু 4 স্টার টাইপের ব্যালেন্স শিট হিসাবে কনসিডার করতেই পারি। যেহেতু কোম্পানিটা একটা মিড ক্যাপ টাইপের কোম্পানি, তো মিড ক্যাপ টাইপের কোম্পানি হিসাবে কিন্তু ক্যাশটা ঠিকঠাকই আছে, এইটুখানি বলতে পারি 402 কোটির রেঞ্জে। আর কোম্পানির শর্ট টার্ম বোরিং কী আছে? শর্ট টার্ম বোরিং তো ন্যাচারাল ব্যাপার, আমরা জানি যে ফ্ল্যাকচুয়েটিং ম্যানারে থাকে, প্রতি বছর আপস অ্যান্ড ডাউনস করে। তো শর্ট টার্ম বোরিং রয়েছে 126 কোটির রেঞ্জে, আর লং টার্ম বোরিং রয়েছে 2356 কোটির রেঞ্জে, আমরা এইটুকুনি বলতে পারি। আর রিজার্ভ অ্যান্ড সারপ্লাসের মধ্যে কনসিস্টেন্সি রয়েছে প্লাস গ্রোথ রয়েছে। তো রিজার্ভ অ্যান্ড সারপ্লাস এখন রয়েছে 3867 কোটির রেঞ্জে, আমরা এইটুকুনি বলতে পারি। ওভারঅল আমরা এই ব্যালেন্স শিটটাকে 4 স্টার টাইপের ব্যালেন্স শিট হিসাবে কনসিডার করতেই পারি। এইবারে আমরা চলে যাচ্ছি কোম্পানিটার প্রফিট অ্যান্ড লসে। আমরা ডেটা পাচ্ছি কবে থেকে? আমরা ডেটা পাচ্ছি 2017 থেকে আমরা ডেটা পাচ্ছি। আমরা ডিরেক্টলি চলে যাব কোম্পানিটার হচ্ছে নেট প্রফিটে। তো আমরা চলে আসলাম কোম্পানিটার নেট প্রফিটে। প্রথমে ছিল 105 কোটি, তারপরে সেটা গ্রো করে 372, তারপরে হচ্ছে 6063, ম্যাসিভ জাম্প করলো। তার মানে এতটা ম্যাসিভ জাম্প মানে তার মানে কোম্পানির নিশ্চয়ই আদার ইনকাম বেশি রয়েছে, তো তার ফলে কিন্তু এতটা জাম্প আমরা দেখতে পাচ্ছি। তো হ্যাঁ, দেখতেই পাচ্ছি যে আদার্স ইনকাম বেশি থাকার জন্য কিন্তু দেখতেই পাচ্ছেন আদার্স ইনকাম অনেকটাই বেশি, তো সেই কারণে কিন্তু অনেকটাই জাম্প করেছে আমরা দেখতে পাচ্ছি। তো এইবারে তারপরে আমরা চলে যাচ্ছি কি, তারপরে হচ্ছে কোম্পানিটা হচ্ছে প্রফিট করলো কত? 360 কোটির রেঞ্জে। তারপরে কিন্তু কোম্পানি লসে চলে গেল, লসে গিয়ে হচ্ছে 34 কোটি লস। তারপরে কিন্তু আবার কামব্যাক করে হচ্ছে 165 কোটি প্রফিট, 162 কোটি প্রফিট, তারপরে 265 কোটি পরপর গ্রো করলো। তারপরে একটা ডাউন পারফরমেন্স করে 60 কোটির প্রফিট, তারপরে আবার একটা জাম্প করে 85 কোটি প্রফিট। তো ওভারঅল দেখে নেট প্রফিটের মধ্যে আমরা সেই অর্থে কিন্তু কনসিস্টেন্সি সেইভাবে কিন্তু আমরা পেলাম না। তো রিজার্ভ অ্যান্ড সারপ্লাস থেকে একটা আমরা ওভারভিউ পেয়েছিলাম যে নেট প্রফিটের মধ্যে কনসিস্টেন্সি প্লাস গ্রোথ থাকার পসিবিলিটিস রয়েছে, বাট এই কোম্পানিটার নেট প্রফিটের মধ্যে সেই অর্থে কনসিস্টেন্সি পেলাম না। বাট এইটুকুনি বলতে পারি গ্রোথ কিছু কিছু জায়গায় রয়েছে, বাট সেই অর্থে কোনো কনসিস্টেন্সি পাইনি। তো কোম্পানি লং টার্ম বোরিংকে কি সঠিকভাবে ইউটিলাইজ করছে? তো লং টার্ম বোরিংকে যদি বলেন ইউটিলাইজ খুব একটা সেই রকমভাবে ইউটিলাইজ করছে এটাও আমরা বলতে পারবো না। তার কারণ কি, লং টার্ম বোরিংকে সঠিকভাবে ইউটিলাইজ করে কিন্তু সেই অর্থে কিন্তু প্রফিটের মার্জিনটা কোম্পানি এখনও বাড়াতে সক্ষম হয়নি। তো সেই হিসাবে আমরা এই প্রফিট অ্যান্ড লসটাকে একটা ওকে টাইপের প্রফিট অ্যান্ড লস হিসাবে কনসিডার করতে পারি। তো কোম্পানিটার আমরা যদি শেয়ার হোল্ডিং প্যাটার্নে যাই, দেখি কার কি অবস্থান রয়েছে। তো আমরা চলে আসলাম শেয়ার হোল্ডিং প্যাটার্নে। প্রোমোটার মিনস হচ্ছে কোম্পানির ওনার, 50.21%, এফআইএস ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টার রয়েছে 8.52%, ডিআইএস আছে ডোমেস্টিক ইনস্টিটিউশনাল রয়েছে 15.76%, আর পাবলিক রয়েছে 24.41%। তাহলে এইটুকুনি বলবো প্রত্যেকেরই কম বেশি ইনভলভমেন্ট রয়েছে। প্রোমোটার 50%-এর বেশি, এফআইএস আছে 8.5%-এর বেশি, ডিআইএস আছে 15.5%-এর বেশি, আর পাবলিক রয়েছে 24.5%-এর কাছাকাছি। তাহলে এইটুকুনি বলবো ওয়েল ব্যালেন্সড শেয়ার হোল্ডিং প্যাটার্ন হিসাবে আমরা কনসিডার করতে পারি। তো কোম্পানিটার নাম আপনাদের বলাই হয়ে গেছে, সেঞ্চুরি টেক্সটাইলস অ্যান্ড ইন্ডাস্ট্রিজ লিমিটেড।
তো কোম্পানিটার হচ্ছে বেসিক্যালি হচ্ছে পেপার সেক্টরের একটা অন্যতম কোম্পানি। এছাড়াও কিন্তু কোম্পানিটা হচ্ছে কটন টেক্সটাইলের ওপরেও কিন্তু কাজ করছে, বিশেষ করে হচ্ছে প্রেজেন্স ইন পাল্প অ্যান্ড পেপারে তো রয়েছে। এছাড়াও হচ্ছে রিয়েল এস্টেট সেক্টরের ওপরে কিন্তু কোম্পানিটা কাজ করছে, এইটুখানি কিন্তু মাথায় রাখবেন। তো কোম্পানিটার মার্কেট ক্যাপিটাল অলরেডি বলা হয়ে গেছে, মার্কেট ক্যাপে হচ্ছে 31,000 কোটি টাকার রেঞ্জের মার্কেট ক্যাপিটালাইজ, অর্থাৎ কোম্পানিটাকে একটা মিড ক্যাপ টাইপের কোম্পানি হিসাবে কনসিডার করতে পারি। তো কোম্পানিটার আরওসি রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড আছে 8.31%, আরওই রিটার্ন অন ইকুইটি আছে 1.29%। তো সেই হিসাবে কিন্তু আরওসি আর আরওই হচ্ছে ডিসেন্ট পেলাম না। তো কোম্পানির পারফরমেন্সের উপরে কিন্তু ডিপেন্ড করে আরওসি আর আরওই। আগামী দিনে যদি কোম্পানি আরও ভালো পারফরমেন্স করে, আরও গ্রোথ দেখাতে শুরু করে, তাহলে আরওসি আর আরওই হচ্ছে আরও ইমপ্রুভ করবে। তো ওভারঅল কোম্পানির পারফরমেন্সের উপরে কিন্তু ডিপেন্ড করে আরওসি আর আরওই, এটুকুনি কিন্তু মাথায় রাখবেন। তো ওভারঅল আমরা বলতে পারি যে সেঞ্চুরি টেক্সটাইলস অ্যান্ড ইন্ডাস্ট্রিজ লিমিটেডের হচ্ছে ওভারঅল ফান্ডামেন্টালসটাকে নিয়ে অ্যানালিসিস করে এইটুকুনি আমরা বলতে পারি কোম্পানিটা একটা মিড ক্যাপ টাইপের কোম্পানি। তো মিড ক্যাপ টাইপের কোম্পানি হিসাবে ফান্ডামেন্টালসটাকে আমরা ওকে টাইপের একটা ফান্ডামেন্টালস হিসাবে কনসিডার করতেই পারি। তো ডিরেক্টলি গিয়ে চাম করে বাই করবেন না, ফার্দার স্টাডি করবেন। আফটার দ্যাট হচ্ছে আপনারা ডিসাইড করবেন যে এই স্টকটা বাই করবেন কি করবেন না। তাহলে এই অবধি, নেক্সট ভিডিওতে আবার আপনাদের সাথে আমার দেখা হচ্ছে। ধন্যবাদ।